সখী আজি ভক্তের চরণে আমার দেহ খানা দেহ খানা বিছাইয়া আজ আমি বিছাইয়া দেব রে আমি কত জনমে সখিরে আমি অপরাধী সখিরে আমাদের দেহ আমি বিছায়ে সখিরে আমি বিছায়ে দিব আমি কত জনমে সখিরে অপরাধী আমার এই দেহ আমি বিষয়ে বছরের সখী এই প্রভাত কালে তোরা যে আমার গৃহে এসেছি জানিস সখী সখিরে আজ এই প্রভাত কালে তোদের মতো কৃষ্ণ ভক্তের বদনে দেখে জানিস সখী ওরে আমার আজকের দিন তো ওরে দিন তো বড় ভালো ওরে সখী আমার ভালো সখিরে সখিরে আমার চোখের দিন তো আমার ভালো সখিরে আমার ভালোই যাবে এই শ্রীমতী রাধারী তার সখীদেরকে ডেকে ডেকে বলছে সখী তোদের মতো কৃষ্ণ ভক্তের বদলে দেখে আমার আজকের দিনটা ভালো যাবে এই যে বাবা আমরা প্রভাতে কালে এখানে এসেছি সেই গোবিন্দের কীর্তন করার জন্য মধুর সেই লীলা প্রকাশ করার জন্য আজ দেখুন মা এই প্রভাতের কালে কিন্তু এই হরিবাসরে সবাই আসতে পারেনি কতজনে গৃহকর্ম নিয়ে ব্যস্ত আছি আবার কতজন নানা কাজে ব্যস্ত আছে এই যে আসরের মধ্যে আমার যে কয়েকজন ভক্ত এসেছে আজ রাধারী সখীদের ডেকে ডেকে বলছে সখী তোদের
আমরাও আপনাদের শ্রীচরণে একটি নিবেদন জানিয়ে যাই। আজ এই প্রভাতে কালী, আজ আপনাদের মতো হরি ভক্ত কৃষ্ণ ভক্তের বদলে দেখি, বলি আজ আমাদের দিন তো ওরে বড় ভালো, ওরে আমাদেরও ভালো যাবে। এমন কৃষ্ণ ভক্ত হরি হরি বল, হরি বল, বদন দর্শন করি বলি আজকের দিন তো ভালো বলি প্রভাত কাল, ওরে প্রভাত কাল, আজ আপনাদের মতো ভক্তের মতো দেখে আজ আমাদের আজকের দিন তো ওরে বড় ভালো, বোধহয় ভালো যাবে। আজ প্রভাত করি হরি বল, হরি বল, হরি বল। আজ প্রভাত কালে জেগে উঠে বলি আজকের এমন মধুর কৃষ্ণ ভক্ত দর্শন করে বলি আজকের দিনটা বড় ভালোই যাবে। এই প্রভাত কৃষ্ণ ভক্ত দেখে হরি বল, হরি বল। আজ আমার আজকের দিন তো বোধহয় ভালোই যাবে। হরি বল, হরি বল। তাই বলছি সখী, তোরা যেমন হরি কথা কৃষ্ণ কথা শুনতে চাস, আমিও তেমন এই হরি কথা কৃষ্ণ কথা বলিতে চাই। কিন্তু জানিস সখী, এই বৃন্দাবন মাঝে, এই বৃন্দাবন মাঝে জানিস সখী, আমি সোনার মানুষ পাই না, আমি সোনার মানুষ পাই না। সখী তারে বলবো কৃষ্ণ কথা, সোনার মানুষ পাই না। সখী তারে বলবো কৃষ্ণ কথা, সোনার মানুষ পাই না। তখন শুক্লা বলছে, হারি এ তুই কেমন কথা বলছিস?
বলি তুই সোনার মানুষ পাস না? এই যে আমরা প্রতিদিন দেখি কত কত ভক্ত ছুটে আসি তোর বদলে একবার হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য, আর তুই বলছিস সোনার মানুষ পাস না? ও ধনী, এ কেমন কথা বলছিস? বলছি সখী রে, এই জগতের সংসারী হরি কথা তো এক প্রকারের নয়। এক প্রকারের নয় রে। হরি কথা তো এক প্রকারের নয়, হরি কথা তো বহু প্রকারের হয়। যেমন মহাভারতের হরি কথা, সে কথা শোনার মানুষ মেলে, সোনার মানুষ মেলে। রামায়ণের হরি কথা সখী, সে কথা শোনারও মানুষ মেলে। শ্রীরামের নবদ্বীপের কথা, এই জগতে সে কথা শোনারও মানুষ মেলে। কিন্তু সখীরে, আমার বধূয়ারের সাথে যে আমার লীলা বিলাসের কথা, যে ভালোবাসার কথা, এই কথা আমি কারে বা বলিব, আর কারে বা বলিব, আমি কারে বা বলিব। কারে বা বলিব, বলি সমব্যথার বেঁধে দেবে না, কারে বা বলিব। সমব্যথার বেঁধে দেবে না, কারে বা বলিব। ওই যে সমব্যথার বেঁধে দেবে না, কারে বা বলিব। সমব্যথার বেঁধে দেবে না, কারে বা বলিব। আমি কারে বা বলি, কারে বা বলিব, কারে বা বলিব। কারে বা বলিব। ওই যে সমব্যথার বেঁধে দেবে না, কারে বা বলিব। সমব্যথার বেঁধে দেবে না, কারে বা বলিব। বলি এই না বৃন্দাবন মাঝে, কারে বা বলিব। সমব্যথারে বেঁধে দেবে না, এই কথা তো এই জগতে কাউকে বলা যায় না। বলছি কেন? সখীরা ডেকে ডেকে বলছি কেন কেন? গোবিন্দকে তো সবাই ভালোবাসে। বলছে সখী, আমি জানি ভগবানকে, গোবিন্দকে প্রাণবল্লভকে সবাই ভালোবাসি, কিন্তু সখী রে, কেমন ভালোবাসে জানিস? এই জগতে কেউ বা ভালোবাসে পুত্র রূপে, কেউ বা বাসে জগতের পতি রূপে। জগতের পতি আর পতি রূপে, কেউ বা ভালোবাসে পালন কর্তা রূপে। কিন্তু সখী রে, আমার বধূকে যারা স্বামীর আসনে বসায়নি, যারা এই দেহ মনে প্রাণে তার চরণে সঁপে দেয়নি, তারা তো এই অভাগিনী রাধার মনের কথা কখনো বুঝবে না সখী। কেননা এই বৃন্দাবন মাঝে তোরা যেমন হরি কথা শুনতে চাস, আমিও তেমন হরি কথা বলতে চাই। কিন্তু জানিস সখী, নিষ্ঠুর বিধাতা কেমন? জানিস সখী, এই জগতে কেন মাত্র আমাকে একটি জিহ্বা প্রদান করিল? যদি ওই নিষ্ঠুর বিধাতা এই জগতে আমাকে লক্ষ কোটি জিহ্বা প্রদান করিত, তাহলে এই বদনে আমি কতই না হরি কথা কৃষ্ণ কথা আমি বদনে বলিতে পারতাম। সখীরা ডেকে ডেকে বলছে রাধে, দেখি দেখ ওরাই ধনী নিষ্ঠুর বিধাতার কি পরিহাস দেয়, কেন মাত্র আমাদের দুটি কর্ণ প্রদান করিল? যদি আমাদের সহস্র কোটি কর্ণ প্রদান করি তোরে, তাহলে সখী ওই কর্ণ কি আমরা কতই না আমরা সেই হরির কথা কৃষ্ণ কথা শুনতে পারতাম।
সখীরা বলছে, রাধি, এই প্রভাতে কালে আমরা বড় একটি বাসনা নিয়ে তোর কাছে এসেছি। কি বলছে, গত নিশীতে কেমন কাটিয়েছিলে তোর প্রাণ বধূয়ারের শনি, এই কথা শুনতে আমাদের বড় বাসনা জেগেছে। বলছে, এই কথা শুনতে আমাদের বড় বাসনা জেগেছে। বাবা, ও মায়েরা, এই জগতে ফুলসজ্জা রাতে কি হয় তাকে এই জগতে আর কারোর কাছে বলা যায়? বলছে, সখী রে, আমার গোবিন্দের সাথে যে আমার ভালোবাসার কথা, এই কথা তো জগতে সবাইকে বলা যায় না। সম ব্যথার ব্যথিত হলে তবেই তাকে বলা যায়। তোরা তো আমার মরমিয়া সখী, তোরা তো আমার মরমিয়া সখী, এই জন্য আমি তোদের কাছে বলবো। সখী রে রে, ও সখী, আমার বধুর গুণের কথা তোদের কাছে কি আর বলবো। সখী রে, সখী রে, আমার মধুর গুণের কথা আর কি বলিব, সখী রে। বলছি সখী, আমার বধুর গুণের কথা বলে যে শেষ করা যাবে না। তবে শোন শোন, আমার বধূ কেমন জানিস রে? আমার বধূ সে পরশমণি, আমার বধূ যে পরশমণি, আমার বধূ যে পরশমণি, আমার বধূ সে পরশমণি রে সখী, বধূ সে পরশমণি। ও সখী, সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার, আর সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার, বলি সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমারে। আর সেই অঙ্গ থেকে এই অঙ্গ আমারই, সোনার বরণ খানি গো, সোনার বরণ খানি। সখীর সেই অঙ্গে পরশে এই অঙ্গ আমার, সেই অঙ্গে পরশে এই অঙ্গ আমার, সোনার বরণ খানি রে সখী, সোনার বরণ খানি। জানিস সখী, আমি আগে আমার ছিলাম না রে। আমি আগে আমার ছিলাম না সখী, রে। আগে এমন ছিলাম না রে। সখীরে আগে এমন ছিলাম না রে, গোবিন্দ পরশা শোনা হয়েছি। সখী জানিস, ওরে আমি আগে এমন ছিলাম না রে। আমি গোবিন্দ পরশে, আমি কেমন সখীরে শোনা হলো আগে এমন ছিলাম না রে। সখী, আগে এমন ছিলাম না রে। আগে আমার ছিলাম না রে। গোবিন্দ পরশে শোনা
তোরা যে আমার সোনার বরণ দেখছিস, আমি আগে এমনই ছিলাম না, আমার বধুর পরশ পেয়ে দেখ দেখ সখী আমি যে সোনা হয়ে গেছি। বলছে আমার বধুর গুণের কথা তোদের কাছে কি আর বলবো। সখী জানিস, আমি যদি পালঙ্কে শয়ন করতে যাই, আমার বধূ কি করে, ওরে পালঙ্কে শয়নে না রাখে কখনো, পালঙ্কে শয়নে রাখে কখনো, পালঙ্কে শয়নে না রাখে কখনো, পালঙ্কে শয়নে না রাখে কখনো, তার হৃদয়ে অশনবি না, হৃদয়ে শোনাবি না, সখী হৃদয়ে অশনবি না, হৃদয়ে শোনাবি না, তার হৃদয় পালঙ্কে রেখে দেয় রে, আরে হৃদয় পালঙ্কে রেখে দেয় রে, হৃদয় পালঙ্কে রেখে দেয় রে, হৃদয় পালঙ্কে রেখে দেয় রে, পালঙ্কে শয়ন করতে দেয় না, হৃদয় পালঙ্কে রেখে দেয় রে। পালঙ্কে শয়নে করিতে দেয় না, হৃদয় আসনে রেখে দেয় রে। বলছি জানিস সখী, আমি যখন ওই পালঙ্কে শয়ন করতে যাই, আমার বধূ ওখান থেকে তুলে এনে তাই হৃদয় পালঙ্কে রেখে দেয়, আমাকে ওই পালঙ্কে শয়ন করতে দেয় না। আরো কি করে জানিস সখী, আমার ওই চরণ দুটো ধরি তার বক্ষ মাঝে করে, আমার চরণে কি করে জানিস, ওরে আমার চরণে যাবক পড়াইয়া, আমার চরণে জগত সখী আমার চরণে যাবক পড়াইয়া, পালঙ্কে পড়ায়া, লিখহি আপন নাম, লিখিবি আপন নাম, সেজে লিখহি আপন নাম, ধারে ধারে নাম লিখে দেয়, ধারে ধারে নাও লেখে ওরে দাও, ধারে ধারে নাম লিখে দেয়, ধারে ধারে নাম লেখে, আমার শ্রীচরণের ধারে 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 নাম লিখে দেয়। ওই শ্রীচরণের ধারে 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 নাও লেখে দাও। জানিস সখী, আমারও চরণে যাবক পড়ায় আমা, যাবক মানে কি, যাবক মানে কি বাবা, কখনো নেয় না মায়ের বোধ আলতা। বলছে জানিস সখী, আমারও চরণে আলতা পরিয়ে দেয়, একটি করে ফুল আঁকে আর মাঝে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দেয়, আর ডেকে ডেকে কি বলে জানিস সখী, ও রাধে রাধে, ওরে আমি রইলাম পায়ের ধারে রইলাম, আমি রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ে, ধারে রইলাম, নাম রূপে ও গো রাধে, রইলাম পায়ের ধারে রইলাম, নাম রূপে ও গো রাধে রইলাম পায়ের ধারে রইলাম, নাম রূপে ও গো রাধে, রইলাম পায়ের ধারে রইলাম, নাম রূপে গো রাধে, রইলাম পায়ে, ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ে, ধারে রইলাম, নাম রূপে ও গো রাধে, রইলাম পায়ের ধারে রইলাম, হার রইলাম পায়ের ধারে রইলাম, নাম রূপে ও গো রাধে, রইলাম পায়ের ধারে রইলাম। বলছে আমি রইলাম পায়ের ধারে রইলাম। ওমা, এক ধারে মানে হচ্ছে কাছে নিকটে, আর এক ধার মানে হচ্ছে ঋণী। বলছে রাধে গো, এই জন্মে তো আমি তোমার ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না, তবে আমি কি করব জানো, তোমার এই ঋণ এই ধার আমি কবে শোধ করবো জানো, তাই যে ডেকে ডেকে বলছে আমি রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম, শোধ হবে ধার শোধ হবে বলে যুগে, রইলাম পায়ের ধারে রইলাম, শোধ হবে কলি যোগে, রইলাম পায়ের ধারে রইলাম। জানিস সখী, আমার চরণে আলতা পরিয়ে দেয়, সেদিন থেকে আমি আমারই চরণ ধুই না, কেননা যদি চরণ থেকে বধুর দেওয়া আলতা উঠে যায়। বলছে সখী দাগে ডাক, আমার অঙ্গে যে বেশভূষা দেখছিস, যে বসন ভূষণ দেখছিস, সবই আমার শ্যামের নাগরের দেওয়া। আমার শীতাতে যে সিঁদুর দেখছিস, এই সিঁদুর শ্যামের নাগর আমায় পরিয়েছে। জানিস সখী, আমার বধুর কথা তোদের কাছে
কাছে কি আর বলবো। আমার বধূ যখন আমার শীতেতে সিঁদুর পরিয়ে দেয়, তার নয়ন দুটো কোথায় থাকে। আজ ডেকে ডেকে বলছি, ও সখী জানিস নাকি ওরে পাড়ায় ছিল রে, পাড়ায় ছিল রে, পাড়ায় ছিল রে, পাড়ায় ছিল রে, আমার শীতেতে সিঁদুর পাড়ায় ছিল রে। আর আমার শীতেতে সিঁদুর পাড়ায় ছিল রে। জানিস পড়াচ্ছে বধূ আমার সিঁদুর শিখিতে, কিন্তু তার নয়ন কোথায় ছিল জানিস সখী, ওরে নয়নে নয়ন দিয়ে পড়ায় ছিল রে। আর নয়নে নয়ন দিয়ে পাড়ায় ছিল রে। নয়নে নয়ন দিয়ে পড়ায় ছিল রে। আর নয়নে নয়ন দিয়ে পাড়ায় ছিল রে। আমার শীতেতে সিঁদুর পরিয়ে দেয়, আর আমার চরণ দুটো ধরে কেঁদে কেঁদে বলে, রাধে গো ও রাধে, তোমার এই চরণ দুটো ধরে আমি বলছি, জনমে জনমেও যেন এই চরণ ছাড়া। চরণ ছাড়াই আমায় করো ওরাই এই জগতে পুরনো রায় আমার তোমার ওই চরণ ছাড়া আমায় কোনো আমায় কোনো না রাধে আমি ওই চরণ রাধে আমি ওই চরণ ওরে জগতে আমি হব একবারে কৃপা করি, একবারে দাও দাও তোমার ওরা তোমার চরণ একবার ওই চরণে চরণের ধরি আমি ওই চরণে আমি হব দাসী গাই তোমার ওই চরণ ছাড়া আমায় করো ওরাই করুণা আমায় ওরে আমি ওই চরণ ওরে আমি ওই চরণ
একবারে দাও দাও রাধে তোমার চরণ একবারে চরণে ভাই আমি ওই চরণে ভাই আমি ওই চরণে ভবদাসী ভাই তোমার চরণ দাও 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 না আমায়। ওরা ধীরে ধুলি নিয়ে ওরে ওই ধুলি নিয়ে ওরাই আমি যাত্রা করিব একবারে কৃপা করি একবারে দাও দাও ভক্ত তোমাদের রাতুল চরণের চরণ ধুলি আমি ধনী নয়ে আমি যাত্রা করি ভক্ত দাও দাও তোমাদের ওই চরণ তোমাদের ওই চরণ ধরে ধরে লয়ে যাত্রা করি আর দাও দাও ভক্ত চরণ ধরে লয়ে যাত্রা করি দাও দাও ভক্ত চরণ ধরি ধরে লয়ে যাত্রা করি ভক্ত দাদা চরণের ধোলে তাই বলছি সখিরি শুধু এই নয় আরো কি করে জানিস আমি যখন স্নানে করতে যাই আমার বধূ কি করি ওরে স্নান দুপুরের সময়ও জানি ভালো দুপুরের সময় জানি স্নান দুপুরের সময়ও জানি আর স্নান তো ভোরে সময় ও সে তপত পথেতে ঢালাইও বাড়ি ধারায় বাড়ি তপত পথেতে ঢালাইও বাড়ি সে যে ধারে ধারে জল ঢেলে দেয় ধারে ধারে জল ঢেলে বলি ধারে ধারে জল ঢেলে দেয় ধারে ধারে জল ঢেলে আমার চরণে তাপ লাগবে বলে ধারে ধারে জল ঢেলে দেয় চরণে তাপ লাগবে বলে ধারে ধারে জল ঢেলে আমার চরণে তাপ লাগবে বলে ধারে ধারে জল ঢেলে দেয় চরণে তাপ লাগবে বলে ধারে ধারে জল ঢেলে দেয় জানিস সখী, আমি যখন স্নান করতে যাই আমার বধূ আমার পিছু পিছু গিয়ে ওই আড়ালে লুকিয়ে থাকে স্নান করার আগেই আমি যখন ওই যমুনার ঘাটে যাই ওই যমুনা থেকে কলসি করে জল এনে ওই উত্তপ্ত পথে ঢেলে
ওই পথটি ঠান্ডা করে দেয়, যাতে আমার চরণে তাপ না লাগে। বলছে সখী রে, আমার বোধহয় গুণের কথা তোদের কাছে কি আর বলবো, কেন জানিস? ওরে কি কহিব সখী পিয়ার কথা, করিব সখী প্রিয়ার কথা, কহিতে অন্তরে লাগে যে ব্যথা, হইতে লাগে অন্তরে ব্যথা, বইল ভুকিয়া দাঁড়াইও পথে, বলবানায় দাঁড়ায় পথে, কেন প্রেমে জড়ে প্রিয়া তাকাই হাতে। দাঁড়ায় পথে, বলে কিনা ওরাই, বলি একটু প্রসাদ দাও না ওরাই, একটু প্রসাদ দাও না গোরায়, একটু প্রসাদ দাও না ওরাই, কত আশা করে দাঁড়িয়ে আছি, একটু প্রসাদ দাও না ওরাই। আশা করে বসে আছি একটু প্রসাদ দাও না ওরাই। আশা করে বসে আছি, একটু প্রসাদ দাও না ওরাই। আশা করে বসে আছি একটু প্রসাদ দাও না ওরাই। একটু প্রসাদ দাও না। প্রসাদ দাও না আমায়। আমি তখন লজ্জায় মরে যাই, হায় হায় আমার বধূ এ কি করছি, আমি যদি প্রসাদ না দিই, আমার বধূ আমার চরণ দুটো ধরে ধুলার মধ্যে গড়াগড়ি যায়। তখন সখী আমি কি করে জানিস? ওরে আমি লাজহাম যদি মন্দিরে যাই, যদি মন্দিরে আমি লাজহাম যদি মন্দিরে যাই, আমার কত ছিল তলে লুটাইয়ে যায়, আমার কত ছিল তলে লুটাইয়ে যায়, আমার পদচিহ্ন তলে লুটাইয়ে যায়। আরে বলে রাধে গো, প্রসাদ না দিলে তো আমি তোমায় যেতে দেব না। আজ সখীদের কাছে আজ কৃষ্ণ আলাপ করছি। ও সখী, তোরা তো আমায় এমনও বদলে দেখছিস, কিন্তু এখন থেকে নয়, আমার বধূর সাথে আমার ভালোবাসা কখন থেকে জানিস? তোদের কাছে বলি শোন। ও সখী, ওই যে শিশুকাল হতে বধূর সহিতে, কাল হতে মধুর সহিতে, শিশুকাল হতে বধূর সহিতে, কাল হতে চির আমার পরাণে পরাণে লেহা, পরনে পরনে লেখা, পরাণে পরাণে লেহা। পরনে পরনে লিহা। ও সখী, শিশুকাল হতে ভালোবাসাবাসি, শিশুকাল হতে ভালোবাসি, বলি শিশুকাল হতে ভালোবাসাবাসি, শিশুকাল হতে ভালোবাসাবাসি। আজকে থেকে নয় রে সখী, শিশুকাল হতে ভালোবাসাবাসি, আজকে থেকে নয় রে সখী, শিশুকাল হতে ভালোবাসাবাসি। আজকে থেকে নয় রে সখী, শিশুকাল হতে ভালোবাসাবাসি। থেকে নয় রে সখী, শিশুকাল থেকে ভালোবাসাবাসি। জানিস, আমার বধূর সাথে আমার আজকে থেকে নয়, আমার ওই শিশুকাল হতে বধূর সাথে আমার ভালোবাসা। কেমন করে জানিস? যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, ওই সুতিকা মন্দিরে ছিলাম মা কীর্তিদার কোলে। তখন আমার বধূ আর মা একদিন আমাদের গৃহের পাশ দিয়ে যাচ্ছে। এবার যখন পথের মধ্যে হঠাৎ করে আমার মা আর বধূ আর মায়ের যখন দেখা হয়েছিল, তারা যখন কথোপকথন করছিল, আমার বধূ কি করেছিল জানিস? মায়ের কোল থেকে নেমে আমার বধূ তখন সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। আর ওই হামাগুড়ি দিতে দিতে আমার কাছে চলে এসেছে। এসে ডেকে ডেকে বলে, রাধি, ও রাধি, একেবারে চেয়ে দেখো, তোমার প্রাণ বধূ এসেছে। ও গোরা রাধে গো, তোমার প্রাণ বধুয়া, প্রাণ বধুয়া এসেছে। এই যে মা, রাধারানী কিন্তু আমার জন্ম থেকে অন্ধ ছিল, মানে চোখে দেখতে পেত না। কেন গো? কেননা সে তার নয়ন
উন্মিলিত করেনি কেন? কেননা এই জগতে সে আর অন্য কিছু দর্শন করবে না। সে চেয়েছিল আমি আমার নয়ন দুটো খুলেই যেন আমার প্রাণ বলল এই জগতে দর্শন করতে পারি। এই বধূকে দর্শন করার লাগি শ্রীমতী রাধারানী, আমরা তো বলি যে জন্ম থেকে অন্ধ ছিল, কিন্তু না বাবা, সে তার চোখ উন্মিলিত করেনি কেন? এই জগতের সে অন্য কিছু দর্শন করবে না, সে নয়নে মিলেই আগে পরম বধূ দর্শন করবে। তাই যখন ডেকে ডেকে বলছে, দেখো রাধি, রাই, দেখো দেখো আমি এসেছি, তুমি একবারের নয়নে মিলে দেখো। তাই যে কি করেছি, আজের স্বামী নাগরে যখন রাধারানীর নয়নে স্পর্শ করেছি, রাধারানী আমার নয়ন উন্মিলিত করেছে। নয়ন উন্মিলিত করে কি করেছে বাবা? তাই যে ডেকে ডেকে বলছে, জানিস সখী সেদিন কি করেছিলাম? আমি নয়নে মেলি, ওরে আমি নয়নে মেলে পড়ো, ওরে সখী পরমে বধূ দেখলাম। আমি নয়নে মেলে পরম বধূ দেখিলাম। আরে আমি নয়ন মেলে পরম বধূ দেখলাম। সখী জানিস সেদিন আমি নয়ন মেলে ওরে আমি বধূ দেখলাম। সেদিন আমি নয়নে মেলে পরম বধূ দেখলাম। কোনো কিছু দেখলাম না রে, নয়ন মেলে পরম বধূ দেখলাম। কিছু দেখলাম না রে, নয়নে মেলে পরম বধূ দেখলাম। আমি অন্য কিছু দেখলাম না রে, নয়ন মেলে বধূ দেখলাম। আমি কোনো কিছু দেখলাম না রে, নয়নে মেলে পরম বধূ দেখলাম। নয়ন মেলে পরম বধূ দেখলাম। হরি বল হরি বল। তা যখন সখীদের কাছে যখন কৃষ্ণ কথা বলতে বলতে এদিকে যখন বেলা অধিক হয়ে যাচ্ছে, আজ সখীদেরকে ডেকে ডেকে বলছি, চল চল এখন আমরা যমুনার ঘাটে স্নান করিতে যাই। আর এদিকে আমার গোবিন্দ কি করেছে, সকালে সকালে ঘুম থেকে উঠে আজ যাবে গোঠো খেলা খেলতে। তো কি করেছে বাবা, আজ নন্দরাজা যখন সবাইকে সবে দায়িত্ব বুঝে যখন নবলক্ষ ধনুর পাল্লুয়ে যখন গোঠে যাত্রা করেছি, এদিকে ছোট কানাই ডেকে ডেকে বলছে, বাবা ও বাবা, তুমি তো সবাইকেই সবে দায়িত্ব বুঝিয়ে দিলি, তাহলে বলো বলো আমি কি নিয়ে যাব? বলছো রে, তুই যদি কিছু নিতেই চাস তাহলে তুই আমার এই পাদুকা জুড়ে। তাই যে পিতার পাদুকা আজ কিন্তু ভগবান হয়েও সেই মস্তকে ধারণ করল, কেননা এই জীবকে শিক্ষা দেবার জন্য যে ওরে এই জগতে যদি পিতামাতার চরণকে যদি ভজন না করা যায়, কোনোদিনই কিন্তু মা গৌর গোবিন্দের চরণের লাভ হয় না। হরিবল হরিবল। তাই যে মা কি করেছি, আজ গোপাল যখন গোঠে দেবে, আজ মা ভালো করে তাকে সেবা দিয়েছে। এদিকে যখন গোঠে যাত্রা করেছে বাবা, আর শ্রীমতী রাধারানী আর সখীরা আজ চলেছে স্নান করতে। গোবিন্দ আজকে যখন দুগ্ধ দহন করবে, আজ যখন দুগ্ধ দহন করছি, আজ দূরে দেখতে পেয়েছি রাধারানী আর সখীরা যাচ্ছে স্নান করতে। আজ রাধারানীর বদনে নয়ন দিয়ে যে ধবলি দহন করছিল, সেই ধবলি সেখান থেকে সরে গিয়ে একটি ধবল এসে দাঁড়িয়ে পড়েছে।
আর রাধা প্রেমে আত্মহারা হয়ে আজ গোপাল কি করেছি, আজ সেই ধবলকেই দহন করছে। এদিকে শ্রীমতী রাধানের সখীরা হেসে হেসে বলছে, দেখ দেখ রাধি, এই বৃন্দাবনে মাঝি তোর পাকা দোয়াল হয়েছি, সে ধবলি দহন না করে সে আজ ধবল দহন করছে। এবার রাধানী যখন গোবিন্দকে স্মরণ করেছি, হে গোবিন্দ, আমার যে আর মানে থাকলো না, তুমি একবারই চেয়ে দেখো, ওখানে যে আর ধবলি দাঁড়িয়ে নেই, ওখানে যে একটি ধবল এসে দাঁড়িয়েছে। তাই যে কানাই কি করেছি, আজ এই বৃন্দাবনে যত গাভীগণ ছিল, আজ সবাইকে ডেকে ডেকে বলছো, গো তোমরা যে যেখানে আছো সেখান থেকে দুগ্ধ পরিশন করো। আর আজ এই বৃন্দাবনে যত গাভীগণ ছিল সবাই যখন দুগ্ধ পরিশন করলো, আজ কি হলো মা, ওই যে দুগ্ধে ব্রজ এসে গেল, দুগ্ধে ব্রজ এসে গেল, দুগ্ধের অভাব আর রইল না, দুগ্ধে ব্রজ এসে গেল, দুগ্ধের অভাব আর রইল না, দুগ্ধে ব্রজ এসে গেল। তাই আজ যখন শ্রীমতী রাধা নিয়ে যাবার পথে আজ নয়ন দিয়েছে আমার গোবিন্দের পানে। আর গোবিন্দ কি করেছে, আজ আবারও যখন ওই রাধানীর দিকে নয়ন দিয়েছি, আজ কি হয়েছে বাবা, আজ যে নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, জয় রাধে গোবিন্দ বলো, নয়নে নয়নে মিলন হলো, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিলাম, আবার জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিলাম, জাগরণ লীলা বিশ্রাম হলো, হরি হরি বলো, জাগরণ লীলা বিশ্রাম হলো, হরি হরি বলো, ওই কষ্ট লীলা সময় হলো, হরি হরি বলো, জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জীব হরে কৃষ্ণ